মনে হইতেছে হে মোটেও ঘুরি উড়াইতে পারে না, কিন্তু এখন শুধু ভাব মারতে আছে পোলার লিগা। তো দেখা যাক আসলে ঘুরি উড়াইতে পারে কিনা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমরা ছাদে উঠছি। তো অনেক দিন বলতে অনেক দিন ধরে ছাদে উঠি না। তো আয়নের বাবার অনেক দিন ধরে ইচ্ছা ছিল সে ছাদে উঠে একটু ঘুরি উঠাইবে, আর আমার ছেলেরও খুব ইচ্ছা ছিল যে ছাদে উঠে ঘুরি উঠাইবে। তো আমার জামাই এই যে দেখেন ছাদে উঠছা পুরা ঘুরির ফিনিশিং করতেছে। এটা কেমন ঘুরিয়া? ভাই তুমি তো আমার ঘুরি উড়াইতে ছাদে আনো না। আমি কইছি আমারে প্রতিদিন প্যারা দেবা না, রিলস বানাই না লইয়া। তুমি হইতেছে আমার একদিন আমি সময় দিমু, আমার যত কষ্ট এক রিলস বানাবা একালে 15 দিনেরটা 15 দিন বই আপলোড করবা, 15 দিন পর আবার একদিন রিলস বানাবা। তা কি করতে আইছি? ঠিক আছে যে আইছি ঘুরি উড়াইতে। মানে ঘুরি উড়াইতে আইছে আবার আইও 2 দিন পর যে শারমিন ফোনে ভিডিও নাই, কয়টা ভিডিও করা লাগে হেই কইতে আইও খালি খালি আইও। বেড়া মানুষের কাম কি বোঝেন নাই? এই যে লড়ে সরে পড়ে নাই রোমান্টিক একটা অবস্থা। তুমি বলে ঘুরি বাড়ি যাইয়ে উড়ো, তাই এখন আবার ঘুরি লই মোটামুটি আয়ন খালি অনেক প্যারা দিতে আছে। ঠিক আছে আমাকে একটু ঘুরতে উড়াইতে দিবা? কি তোমাকে তারপরে আবার মাথাটা অনেক ব্যথা করতেছে, অনেক বেশি গরম। পোলার দিন গায়ে আসলেই পুরা দেখছো। আমার ঘুড়ি রেডি, কিন্তু একটু ভুল হইছে এখন এইটার ভিতরটা দিতে হবে, গাইস আজকে এই যে আয়ান তোমার জীবনে ভুল ছাড়া কোনো কাম হইছে না বাবা? একটু কও তো, একটু কও, একটু কও। দেন আবু তোমার জীবনে আজকে তুমি কয় তলায় উঠছো? আর একদিন তো 50 তলায় উঠে ঘুরে উড়ে বইয়ে রেডি। বাবা এটা তুমি ঘুরি উড়াইতে আসলেই পারো আয়নে বাবা? একটু কও তো। আসলে গাইস আমার মনে হইতেছে হে মোটেও ঘুরি উড়াইতে পারে না, কিন্তু এখন শুধু ভাব মারতে আছে পোলার লিগা। তো দেখা যাক আসলে ঘুরি উড়াইতে পারে কিনা। ঘুড়ি দেখ পাবে কই যায়। এই খাড়া রোদের মধ্যে বাতাসটা কোথায় যাইবে? আমার কাছে হাতে তো অনেক এই বাতাস ধরো। মানে নাচতে না জানলে উড়ান বাঁকা যেটা ব্যাপার কথা থাকে না, এখন হইতেছে ঘুরি উড়াইতে পারে না। হ্যাঁ ঘুরি উড়াইতে পারে না, কিন্তু কইতে আছে যে আসলে বাতাস না থাকলে আমি ঘুরি উড়ামু কেমন? বাতাস এই বাতাস আইছে। ঘুরি লড়েই না সরেই না। আর সুদা ধরো এই সরো সরো। আয় আমাকে সুতো ছাড়তে বোঝে। বাতাসটা কোন দিকটা? ওদিক দাইতে আছে বাতাসে ইয়ে করতে। ঘুড়ি উড়াইতে আসছে, তার মানে আপনারা একটু বুঝেন যে সে ঘুড়ির আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, করে স্টিলের মতো, কিন্তু মানে ঘুড়ি বাতাস যে কোন দিক দাইছে সেইটাই সে বোঝে না। তার মানে বুঝেন যে সে কোন লেভেলের ঘুড়ি উড়াইনালা। এই দেখো তো আমাদের সরদিক কোন দিক সর মুই আন ওদিক যাও না সুতো মুতো সব লয়ে এখন যেই সত্যি কথায় হাত পড়ে গেছে এই ঘুড়ি উড়ান লাগবে, বাতাস না থাকলে উড়ান কেমন? তুমি ওদিক যাও না, এদিকে আসো তাহলে আমি কিন্তু এটা রাখতে পারবো। তুই ওদিক টানোস কিসের জন্য দড়ি ডারি? এদিকে এদিক দড়ি এদিকে আমার কাছে দে। এসে ঘুড়ি উড়াইতে পারে না কসু। কিন্তু মেন সমস্যা তো এটা না, সমস্যা বাতাস না কেমনে। আচ্ছা তা বাতাস আসলে তুমি ঘুরে উড়াইও। এখন এই পর্যন্তই থাকলো। আরে কালার সোডে সিনেইতে আছে না, মানে এই পাশ থেকে ধরা উচিত ছিল। নিগ্রোটা বাপ। হ্যাঁ এখন এই যে দেখেন না ভাই, আমার জামাইরা কিন্তু এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তো এই বাতাস আসুক তারপর হচ্ছে আমরা ঘুড়িটা আবার উড়ানোর আপনার যে কতটা দক্ষতা আছে সেটা আমরা দেখব। আর খালি বাতাস